আসসালামু আলাইকুম। আমি সাবিহা রহমান রুনা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। তো স্টুডেন্টস, আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আবারও এসেছি। এটি আমার লাস্ট পার্ট। তো আসো আমরা প্র্যাকটিসে চলে যাই। এখানে ফর্ম 6-এ আমি দিয়েছি হি ইজ টু উইক টু ওয়াক। এটাও আমার ছকের মধ্যে ছিল যে টু সিম্পলে থাকলে এটা কম্পাউন্ডে কি হবে, টু এর জায়গায় ভেরি এবং টু এর জায়গায় অ্যান্ড দিয়ে দিলেই হয়ে যাবে, এবং কমপ্লেক্সে টু এর জায়গায় সো এবং টু এর জায়গায় দ্যাট সাবজেক্ট ক্যানট কুড নট দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা পদ্ধতি। এছাড়াও আমরা অর্থ বুঝে বুঝে নিজের মতো করতে পারি। যেমন এখানে সিম্পলে দেওয়া আছে ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তো আমরা এটা কম্পাউন্ডে বলবো যে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক, এবং কমপ্লেক্সে বলবো যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এই ফর্মগুলো আমাকে প্যাটার্নগুলো মনে রাখতে হবে যে কমপ্লেক্সে সো ডট দ্যাট ইউজ করব, কম্পাউন্ডে অ্যান্ড ডট ভেরি ডট অ্যান্ড ইউজ করব, এবং সিম্পলে টু ইউজ করব, টু ইউজ করব। নেক্সটে আছে মিনা ওয়াজ টু উইক টু জয়েন দ্য পার্টি। সিম্পলে আছে, আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে হবে মিনা ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুডন্ট জয়েন দ্য পার্টি। আর যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, মিনা ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট জয়েন দ্য পার্টি। এরপর নেক্সটে আছে উই ওয়ার্ক হার্ড টু মেক আ গুড রেজাল্ট। এটা সিম্পলে আছে, আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে হবে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট। এবং আমরা যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান মেক আ গুড রেজাল্ট। এটাও কিন্তু আমার ছকের মধ্যে ছিল যে মূল ভার্বের আগে টু, অর্থাৎ টু মেক আ গুড রেজাল্ট, উদ্দেশ্যমূলক টু। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি কিসের উদ্দেশ্যে, টু মেক আ গুড রেজাল্ট। এই উদ্দেশ্যমূলক টু থাকলে কম্পাউন্ডে আমরা অ্যান্ড দিয়ে করতে পারবো, এবং কমপ্লেক্সে সো দ্যাট, অর্থাৎ যাতে করে, সো দ্যাট একসাথে, এখানে কিন্তু সো ডট দ্যাট না, সো অ্যাডজেক্টিভ দ্যাট হবে না। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান মেক আ গুড রেজাল্ট। তো আমরা চলে যাচ্ছি প্র্যাকটিসে। হ্যাঁ, ভিডিওটি পজ দিয়ে তোমরা অবশ্যই অ্যান্সার লিখবে এবং পরবর্তীতে অ্যান্সার মেলাবে আমার সাথে। হ্যাঁ, আমাদের অ্যান্সার চলে আসছে। রহিম, সরি এটা অ্যান্সার না, হ্যাঁ এই হচ্ছে অ্যান্সার। হি ইজ টু পোর টু বাই আ নিউ ড্রেস। একটু দেখতে দাও এটি কি অ্যান্সার কিনা। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা কি ছিল, হি ইজ টু পোর টু বাই আ নিউ ড্রেস। আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। হি ইজ ভেরি পোর অ্যান্ড হি ক্যানট buy a new dress. She is so poor that he cannot buy a new dress. কমপ্লেক্সে করা হয়েছে। আবার দেখি he was very honest and he couldn't show excuse. এটি কম্পাউন্ডে রয়েছে। আমরা যদি সিম্পল করি তাহলে he was too honest to show excuse. সে এতই অনেস্ট যে এক্সকিউজ দেখাতে পারে না। এই পরের টু এর মধ্যে কিন্তু একটি নট লুকায়িত রয়েছে, যদিও নটটি হিডেন থাকে। He was so honest that he couldn't show excuse. Complex. আচ্ছা, নেক্সটে যাই। We need flowers so that, যাতে করে, so that we can decorate a place. এই so that থাকলে সিম্পলি কি, শুধু so that সাবজেক্ট ক্যান কুড উঠিয়ে টু দিয়ে দিলেই হয়ে যাবে। We need flowers to decorate a place. এই so that অর্থ কিন্তু যাতে করে। We need flowers and we want to decorate a প্লেস। এভাবে কম্পাউন্ড করা যায়। আচ্ছা, এখানে একটি ভিন্ন প্যাটার্ন রয়েছে, যেটি হচ্ছে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে। এই যেমন ধরো গুড স্টুডেন্ট, স্টুডেন্ট নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জাতীয় দেখলে আমরা কি করব, আগে নাউন দিয়ে একটি ক্লজ বানাবো, পরবর্তীতে অ্যাডজেক্টিভ দিয়ে আবার ক্লজ বানাবো। যেমন রহিম ইজ আ গুড স্টুডেন্ট, একটি সাবজেক্ট রহিম এবং মূল ভার্ব একটি ইজ, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স। এটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, রহিম ইজ আ স্টুডেন্ট অ্যান্ড হি ইজ গুড। তাহলে আমরা কি করেছি, আগে নাউন দিয়ে ক্লজ বানিয়েছি, পরবর্তীতে অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটি ক্লজ বানিয়েছি, এবং কম্পাউন্ডে অবশ্যই এন্ড থাকবে।
আবার দেখি রহিম ইজ আ স্টুডেন্ট হু ইজ গুড। তাহলে আমরা স্টুডেন্ট দিয়ে আগে ক্লজ বানিয়েছি এবং এরপরে WH ওয়ার্ড দিয়ে কমপ্লেক্স করেছি। আচ্ছা, রুনা ওয়াজ আ নাইস গার্ল, যদি এটা আমার নাম, যা হোক, রুনা ওয়াজ আ নাইস গার্ল। এই যে গার্লের আগে নাইস, এটি কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আগের মতো কি করব, আগে নাউন দিয়ে ক্লজ বানাবো এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ দিয়ে ক্লজ বানাবো। রুনা ওয়াজ আ গার্ল অ্যান্ড শি ওয়াজ নাইস। আর কমপ্লেক্সে রুনা ওয়াজ আ গার্ল হু ওয়াজ নাইস। একইভাবে আরো কিছু সিস্টেম রয়েছে যেগুলো হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, টাইম ইজ মানি। এরকম থাকলে আমরা কি করব, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এবং কম্পাউন্ডে কি করব, ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। আর কমপ্লেক্স হলে হুইচ নিয়ে আসবে। নেক্সটে দেখি, এখানে কিছু প্র্যাকটিস দেয়া রয়েছে। তোমরা আগের মতোই ভিডিওটি পজ দিয়ে অ্যান্সারগুলো লিখে ফেলো, আলসেমি করো না এবং পরবর্তীতে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। আমাদের অ্যান্সার চলে আসছে, তোমরা এখনই মিলিয়ে নাও। I bought a nice pen, তাহলে I bought a pen and it was nice, compound, এবং I bought a pen which was nice, complex. The writer took a cabin and it was small, compound এ রয়েছে, তা আমরা small cabin বললেই সিম্পল হয়ে যায়। The writer took a small cabin, এবং কমপ্লেক্সে কি হবে, The writer took a cabin which was small. I know that he is a good boy, এখানে কমপ্লেক্সে রয়েছে দ্যাট দিয়ে, তা আমরা সিম্পলি করতে পারি যে he is a good boy is known to me। এটা কিন্তু সিম্পল হলো না, সরি, আমি এটা কারেকশন করে দিতে চাচ্ছি। I know him to be a good boy, এটা সিম্পলটা হবে এরকম, I know him to be a good boy। এটা আমি পরে কারেকশন করে দিব। আচ্ছা, হি ইজ আ গুড বয় অ্যান্ড আই নো ইট। হ্যাঁ, এটা কম্পাউন্ডে হচ্ছে, তবে সিম্পলটা অবশ্যই এরকম হবে, আই নো হিম টু বি আ গুড বয়। আচ্ছা, এটি কেন হলো না, ভুল থেকেও আমরা শিখতে পারি, সেটা কি, এটি সিম্পল আমি কেন মেনে নিচ্ছি না, কারণ হি ইজ আ গুড বয়, ইজ এখানে একটি মূল ভার্ব, আবার ইজ নোন আরেকটি মূল ভার্ব। যেহেতু এখানে দুটো মূল ভার্ব রয়েছে, অবশ্যই এটি সিম্পল হবে না, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে মূল ভার্ব একটিই থাকবে আর নন ফাইনাইট অপরটি থাকবে নন ফাইনাইট ভার্বে। তাহলে ইজ তো মূল ভার্ব, আবার ইজ নোনও হচ্ছে মূল ভার্ব, সুতরাং এটি একটিও নন ফাইনাইট না। আমরা একটু নন ফাইনাইট রিভিশন দিই। নন ফাইনাইট তিন রকমের, একটি হচ্ছে 2 + V1 অর্থাৎ টু বি অথবা 2+ ভার্বের বেস ফর্ম, আরেকটি হচ্ছে ভার্বের শেষে আইএনজি, তার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, এবং আরেকটি হচ্ছে ভার্বের V3 থাকবে কিন্তু তার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। এই তিন ধরনের একটি হলেই তুমি বুঝতে পারবে যে এটি নন ফাইনাইটে রয়েছে। কিন্তু এই সেন্টেন্সে দুটোই মূল ভার্বে রয়ে গিয়েছে ভুলবশত, তো আমরা ভুল থেকে শিখলাম। তো আজকে মনে হয় এ পর্যন্তই, হ্যাঁ, আর নেই আমাদের হাতে, আরেকটি ফর্ম রয়েছে। আচ্ছা, এটা আমরা করেছি, তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। তারপর তোমরা করতে পারো অ্যাট দ্য টাইম অফ, আমি আগেই ছকের মধ্যে বলেছি যে অ্যাট দ্য টাইম অফ, বিকজ অফ, শুধু আইএনজি থাকলে কম্পাউন্ডে এন দিয়ে করতে হয় এবং কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন দিয়ে করতে হয়। এখানে হোয়াইল দিয়ে করা আছে, সেটিও হবে, হোয়েন দিলেও হবে, এখানে ব্র্যাকেটে হোয়েন উল্লেখ করা রয়েছে, হোয়েন দিলেও হবে, হোয়াইল দিলেও হবে। এটি একটু দেখে নাও তোমরা। একইভাবে at the time of her going to school I saw her, এটা সিম্পলে আছে, কম্পাউন্ডে কি হবে, she was going to school and I saw her, এবং কমপ্লেক্সে কি হবে, while she was going to school I saw her, অথবা when দিলেও হবে, since as when এর একটা দিলেও হবে। আচ্ছা, he lives at রাজশাহী, এখানে আমরা বলতে পারি it is রাজশাহী and he lives there, here বা there দুটোই দিলে হবে, দুটো যে কোনো একটা দিলে হবে। কমপ্লেক্সে ইট ইজ রাজশাহী where he lives, হ্যাঁ। এরপর আরেকটি আছে I saw a girl going to school, তাহলে আমরা বলতে পারি এটা তো অবশ্যই সিম্পলে আছে, এই যে গোয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, গোয়িং ভার্বের শেষে আইএনজি, তার আগে কোনো অক্সিলারি নেই, তাহলে এটি তো একটি নন ফাইনাইট ভার্ব, তাহলে এটি সিম্পলে আছে।
তাহলে আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, শি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যান্ড আই স হার। আর যদি এটাকে কমপ্লেক্স করি, হোয়াইল শি ওয়াজ গোয়িং টু স্কুল আই স হার। এখানে সমস্ত প্র্যাকটিস থাকবে। হ্যাঁ, প্র্যাকটিস রয়েছে। তোমরা দ্রুত ভিডিওটি পজ দিয়ে প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। আচ্ছা, অ্যান্সার চলে আসছে। At the time of her going to school, I saw her. এটি সিম্পলে আছে। কম্পাউন্ডে কি হবে? She was going to school and I saw her. এবং কমপ্লেক্সে কি হবে? While she was going to school, I saw her. It's morning and I go to school. এটি কম্পাউন্ডে আছে। আমরা সিম্পলে বলতে পারি I go to school in the morning. সিম্পল করার সময় অর্থ ঠিক রেখে একটি ক্লজ মেনটেন করে দিলেই হবে। কমপ্লেক্সে it's morning when I go to school. I saw a bird which was flying in the sky. এটি কমপ্লেক্স রয়েছে। সিম্পলে কি হবে? I saw a bird flying in the sky. এই যে which was উঠিয়ে আমরা শুধু flying নন ফাইনাইট রেখে দিয়েছি। ভার্বের শেষে আইএনজি তার আগে অক্সিলারি নাই, তাই তো হয়ে গেল নন ফাইনাইট। সুতরাং এটি ফ্রেজের মধ্যে রাখা যায়, সিম্পল সেন্টেন্স ইউজ করা যায়। I saw a bird and it was flying in the sky. তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।